কিছুদিন আগে আপনারা একটা নিউজে পাইছেন, একটা জেলেরে বাগে নেছে। তো আসলে এই জায়গা থেকে নেছে। আমরা সেই জায়গাটা এখন মানে দেখতে আসলাম। এই নদীর পাশে এখানে যে একটা জেলে ছিল, এখানে বাঘ এসে নিয়ে গেছে। তো আসলে বাঘের স্ট্রং জায়গা আর জেলেদের দুর্বল জায়গাটা আমি দেখাই। কারণ বাঘ কিন্তু ঠিক এই যে শ্বাসমূল, এইটার ভিতরে ঠিকই সুন্দরভাবে চলাচল করতে পারে, কিন্তু একটা মানুষ এর ভিতর কিন্তু দৌড়াতে পারবে না। যেমন এরকম পা দিলে পা মানে ভিতরে হয়ে যাবে, এখানে কিন্তু ইনজুরি হবে পায়ে। আর এই যে জায়গায় যখন একটা মানুষরে ধরবে, এখান থেকে যখন একটা মানুষরে বাঘে ধরবে, তখন কিন্তু টান দেবে। যখন টান দেবে একটা মানুষের এইটাই যখন লাগবে, তখন কিন্তু নারী বুড়ি এখান থেকে আসলে কিন্তু এমনিই বেরোয় যাবে। আর ওখানেই মানুষের দুর্বল জায়গা আর বাঘের স্ট্রং জায়গা হলো এই জায়গা। তো আসলে এই জায়গাটা আমরা দেখতে আসলাম। এখানে একটা জেলেরে নিয়েছে কিছুদিন আগে, আমরা সেই জায়গাটা দেখতে আসলাম। আসলে এটা সুন্দরবন আসলে ভয়ঙ্কর সুন্দর। এটা সুন্দরবন বরাবরই সুন্দর, কিন্তু আসলে ভয়ঙ্কর জায়গাটা হলো এখানে, যে আসলে এখানে মানুষ এত মানে সংগ্রাম করে বেঁচে থাকে জেলেরা। আসলে এটা না দেখলে বোঝা যাবে না। আসলে এখানে আসার পরে যারা আসবে তারাই বুঝতে পারবে আসলে এই জায়গাটা কতটা ভয়ঙ্কর সুন্দর। আমরা ভিতরে যাওয়ার সাহস পাই না, কারণ যেহেতু এখান থেকে একটা মানুষে নিয়ে গেছে বাঘে। তো আমরা আর ভিতরে যাচ্ছি না, আমরা এখান থেকেই জাস্ট দেখালাম। কারণ বাঘটা এখানে ছিল। এই যে এখানে কিছু বন্য শুকরের পাড়া দেখা যাচ্ছে, এই যে বন্য শুকরের পাড়া দেখা যাচ্ছে, ঠিক আছে। আবার কিছু হরিণের পাড়াও দেখা যাচ্ছে। এরা ওই যখন জোয়ার আসে তখন এখানে পানি খাইতে আসে, ঠিক আছে। শুকরে আসে, যেটা এই লোকালয় থেকে দেখা যায় এখানে। আসলে এখানের জায়গাটা না দেখলে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। তো যাও, সুন্দরবনের সৌন্দর্য আর কিছু ভয়ঙ্কর যদি কিছু ঘটনা থাকে এখানে লোকালয়ে, আমরা যে ঘটনাগুলো শুনবো বা করবো সেগুলো আপনাদের দেখাবো, ঠিক আছে। দেখানোর চেষ্টা করবো। আমরা এদিকে যাব, ঠিক আছে। আরো বিভিন্ন জায়গায় আমরা মানে ঘুরে ফিরে দেখাবো আপনাদের। আপনারা আমাদের সাথেই থাকুন।